শরীরের ব্যথায় নাজেহাল, হাড় দুর্বল হয়ে যাচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না বা জোর কাজ করতে পারছেন না। ক্যালসিয়ামের অভাবের ফলে এই সমস্ত প্রবলেম হতে পারে। ক্যালসিয়ামের ভাণ্ডার এই 5টি খাবার। এই 5টি খাবার খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা পূরণ হবে এবং আপনার শরীরের যে সমস্যা হচ্ছে সেটা অনেকটাই কমবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, হেলদি মোটিভেশনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা কি জানবো সেটা তো আগেই বলেই দিলাম, তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হাড়ই শরীরে ভারসাম্য আনতে কাজ করে, তাই হাড়ের বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি। আজকাল 30 থেকে 40 বছরে অনেকেই শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবের কারণে সমস্যায় পড়েন। এটি ঘটে কারণ তাদের খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের অভাব রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, জয়েন্টের ব্যথা, হাড় ভাঙার সমস্যায় ভুগতে না চান, তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ আইটেমগুলি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন, তাতে সুস্থ থাকতে পারবেন। এছাড়াও হাড় সম্পর্কিত ঝুঁকি হ্রাস করা যায়। লখনৌয়ের সেন্ট্রাল কমান্ড হসপিটালের ডায়েটিশিয়ান রোহিত যাদব বিস্তারিত জানাচ্ছেন। পোস্ত বীজ, দুধ এবং দই ছাড়াও ক্যালসিয়াম সরবরাহ করতে খাদ্য তালিকায় পোস্ত বীজ অন্তর্ভুক্ত করা উচিত। আসলে এই বীজ আয়রন, ক্যালসিয়াম এবং ভালো ফ্যাটের একটি চমৎকার উৎস। ক্যালসিয়াম সমৃদ্ধ পোস্ত বীজ নিয়মিত সেবন করলে হাড়কে রোগ থেকে রক্ষা করা যেতে পারে। এটি গরম প্রকৃতির, তাই শুধুমাত্র সীমিত পরিমাণে খাওয়া উচিত। দুধ ও দুগ্ধজাত দ্রব্য, ব্যস্ত জীবনে খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দেওয়া যায় না। অনেকেই প্রতিদিন দুধ ও দই খান না। এমত অবস্থায় ক্যালসিয়াম পেতে হলে দুধ বা দুগ্ধজাত দ্রব্য আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। এটি করলে বার্ধক্যে হাড় সংক্রান্ত সমস্যা প্রতিরোধ হবে এবং প্রকৃতপক্ষে অন্যান্য খাবারের তুলনায় দুগ্ধজাত পণ্যে কিন্তু ক্যালসিয়াম বেশি পরিমাণেই থাকে। চিয়া বীজ বা চিয়া সিড, শরীরে উপস্থিত ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। দুধ এবং মাছ খাওয়া বেশি উপকারী, তবে কেউ এই জিনিসগুলি না খেলে চিয়া বীজ খেতে পারেন। চিয়া বীজ ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের একটি ভালো উৎস। প্রতি 100 গ্রাম পরিবেশনে আনুমানিক 400 থেকে 60 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। সবুজ শাকসবজি, সবুজ শাক খাওয়া যথেষ্ট পুষ্টি দেবে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ই, কে, আয়রন, ফাইবারের পাশাপাশি ক্যালসিয়াম। শীতের সময় খাবারে পালং শাক অবশ্যই রাখতে হবে। শাক খেলে শরীরে আয়রনের ঘাটতি হবে না। পালং শাক খেলে ক্যালসিয়াম, আয়রনের পাশাপাশি ভিটামিন এ এবং ভিটামিন সি পাবেন। বিভিন্ন রকম বাদাম এবং বীজ, কিছু বাদামে ক্যালসিয়াম খুব বেশি থাকে, তাই বাদাম, তিল এবং শনের বীজ খান। এগুলো খেলে আপনি ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন কে, অনেক ধরনের খনিজ, ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন। প্রকৃতপক্ষে অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরের ফ্রি রেডিক্যালসের কারণে কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়াও বিভিন্ন রকম মাছ, ছোট মাছ বা চুনো মাছে ক্যালসিয়াম, ভিটামিন D3 পাওয়া যায়। এছাড়াও সামুদ্রিক মাছ যেমন স্যামন, টুনা, পমফ্রেট, ভেটকি, এই সমস্ত মাছেও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তো আপনার খাদ্য তালিকায় যদি এই সমস্ত খাবারগুলি না থাকে, এই খাবারগুলি যুক্ত করুন এবং নিজের শরীর স্বাস্থ্যকে ভালো রাখুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন। সুস্থ শরীর, সুস্থ মন, কর্মব্যস্ত সুখী জীবন।